হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারিকাস রিদম। আজকে খুব বেশি ক্ষুধা লাগছিল, কিন্তু আমার ভাত খাইতে মন চাইতেছে না। এখন কি করব? ডয়ার থেকে খুঁজে নুডলস বের করছি। এখন আম্মু বলতেছে আম্মু খাবে, এই জন্য দুইটা বের করলাম। চলো নুডলস রান্না করি। এখানে পেঁয়াজ কাটতেছি। আমি যে খুব ভালো কাটতে পারি তা না, পেঁয়াজ মরিচ কেটে নিতেছি। পেঁয়াজ তো কাটা শেষ, এবার মরিচ কাটবো। আমার ছুরির অবস্থাটা এতটাও ভালো না। ছুরি কি বলবো, রান্নাঘরের অবস্থাই ভালো না। তারপরও আসছি শুধু একটা ভিডিও করার জন্য। সাধারণত রান্নাঘরে আসা হয় না, এসে দেখি তেলটা নামানো হয়নি, এর জন্য আমার একটু নামানো লাগলো। তোমরা আবার আমার লাফালাফি দেখে ভয় পাও না, আমি এমন একটু লাফালাফি করি। আর চুলা জ্বালানোটা আমার কাছে খুবই যুদ্ধের মতো। আমি নুডলস রান্না করার সময় এই চিজটা দিই, চিজটার নাম দেখা দিলাম। পরে তোমাদের লাগলে কিনে নিও, আমরা মাগনা পাই। তেল দেওয়ার পরে কাঁচা মরিচ আর পেঁয়াজ যেগুলা কেটে রাখলাম সেগুলা দিয়ে দিতেছি। এগুলা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে যায়, একবারে টসটস লাল। লাল তো না, ব্রাউন কালার হয়। লবণ দিয়ে দিতেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। একটু লবণ মানে দেওয়া লাগে, যেহেতু চিজটা ডিপ ফ্রিজে ছিল এর জন্য একটু পানিতে ভিজিয়ে রাখলাম। এইটা মূলত স্লাইস চিজ, এটা বার্গারে ইউজ করে, কিন্তু আমি নুডলস রান্নাতে ইউজ করি। আমি একটু ঝাল খাই দেখে গুঁড়া মরিচও দিতেছি। এখন সস দিব, আম্মুর বানানো সস এটা, আর এটাও ডিপেই ছিল, এর জন্য এমনি খোঁচা খোঁচা উঠানো লাগতেছে আমার। উঠাইতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে। আর আমার এবার একটু সস হয় না, সস বেশি লাগে। আর এটা দিতেছি হচ্ছে আম্মুরে বানানো একটা মশলা, গরম মশলা বলে মেবি, বাট কেনা গরম মশলার থেকে পুরা ডিফারেন্ট ভাই, এটা স্বাদই আলাদা। পানি দিয়ে দিছি কারণ এবার নুডলস দিব। নুডলসগুলো দিয়ে দিব এখন, এবং ঢাকনা দিয়ে দেব যেন নুডলসগুলো সেদ্ধ হয়ে যায়। নুডলস দেওয়ার সময় প্যাকেটের মশলাটা বের করে নিও, নাহলে মশলা সহ পানির মতো পেরা যাব। এখানে নুডলস সেদ্ধ তো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ছাড়ায় নিতেছে। আমি নুডলস কখনো ভাঙা দিই না, ভাঙলে অসহ্য লাগে, ছোট ছোট টুকরা হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে, আমার বড় টুকরাই ভালো লাগে। এখন মশলাগুলো দিয়ে দিতেছি। মশলা এবারে আমি প্রথম মনে হয় হাত দিয়ে ছিটতে পারছি, আমার মুখ দিয়ে ছিঁড়া লাগে সবসময় মশলা গায়ে। আর চিজ দুইটা এখন দিয়ে দিতেছি, এই টাইমেই দিই। চিজগুলো দিয়ে নাড়াচাড়া করে আমরা একটু সুপি নুডলসই পছন্দ করি, এর জন্য আর টানাইলাম না। ঠিক আমার মতো উপন্যাস আবার কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। এই ছোট্ট কাঠবিড়ালিটিকে একটু সাপোর্ট করো। এই যে নুডলস, আজকের মতো এখানে থাক। আল্লাহ হাফেজ।